থেকে মানি ব্যাগটা বার করে সামনে আনতে। দাদা একটু দেখি। যে হারে তৃণমূলের চোর বড় নেতারা ধরা পড়েছে, যে হারে তারা চাল ডাল ত্রিপল এবার রেমাল ঝড়ে ছাড়তে পারেনি, তারা পকেট মারিতে নেমেছে। তাই আমি অনুরোধ করব, যারা তৃণমূলের এখানে প্রচুর খোঁচড় ঘুরে বেড়াচ্ছে, যাদের ইনকাম কমে গেছে ভয়েতে, আপনারা দয়া করে পিছন পকেটের মানি ব্যাগটা সামনে রেখে দিন। তৃণমূল ঘুরছে কিন্তু এখানে, কেউ বিজেপিতে ভয়েতে জয়েন করবে বলে আর বলছে না না তৃণমূল তো আগে করতে, এই চোর দল আমি নেই, এসব ঘুরে বেড়াচ্ছে। আপনারা সাবধানে থাকবেন। আর যারা ভাবছেন যে আমি লুঙ্গি পরে এসেছি বেঁচে গেছি, না, আমি লকেটের ওখানে সভা করতে গেছিলাম। একজন সংখ্যালঘু সম্প্রদায় মুসলমান চাচা, তিনিও এসেছিলেন, তার বাড়ির 3 জন আমাদের মুসলমান মা বোনেদের নিয়ে তারা আমার সভা শুনতে এসেছিলেন। চাচা হেসে বললেন যে আমি লুঙ্গি পরে এসেছি, আমার কোনো ভয় নাই। যখন আমি গাড়িতে উঠছি তখন এগিয়ে এসে বললো, শালোর বেটা শালোরও বিড়ির প্যাকেটটা ছেড়ে দিছে। তাই প্রত্যেককেই বলবো যে রয়েছেন তারা কেউই নিরাপদ নয়, কারণ এখান থেকে, এই এলাকা থেকে এখনো পর্যন্ত তৃণমূল কিছু রয়ে গেছে যারা এখনো বলে ফেলে। 2024-এর এই নির্বাচন দেশ গড়বার জন্য নির্বাচন, দেশের প্রধানমন্ত্রী নির্বাচনের নির্বাচন। যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং নেতৃত্ব রয়েছেন, যারা পথ চলতি মানুষ রয়েছেন, নিরপেক্ষ মানুষ রয়েছেন, যারা প্রত্যেক দিন স্বপ্ন দেখেন যে আপনার রাজ্য থেকে ঘুম থেকে উঠে যাতে খবরের কাগজে বা টেলিভিশন মিডিয়ায় কোন নেতা কত টাকা চুরি করলো, কার বান্ধবীর খাটের নিচ থেকে কত টাকা পাওয়া গেল, কোন বেকার ছেলে মেয়ে বসে রাস্তায় বসে কাঁদছে, কোথায় ওবিসি জালি সার্টিফিকেটের জন্য মানুষের প্রাণ অতিষ্ঠ হচ্ছে, সর্বত্র সবকিছু সর্বনাশ হয়ে যাচ্ছে। এই চোরের রাজ্য থেকে চোর চলে যাক, তাদেরকে শুধু একটাই কথা জানিয়ে রেখে দিই, হ্যাঁ অবশ্যই শক্তিশালী দেশ গড়তে গেলে শক্তিশালী প্রধানমন্ত্রীর নির্বাচন করতে হয়। ৬ষ্ঠ দফা নির্বাচনের পরে ভারতবর্ষের মানুষ যে রায় দিচ্ছেন, যে কথা বলছেন, যে জানান দিচ্ছেন, তাতে কিন্তু দিল্লিতে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হয়ে গেছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়ে গেছে। এবার ৭ম দফার যে নির্বাচন চলছে, সেই নির্বাচন আমাদের আসন সংখ্যা বাড়াবার নির্বাচন চলছে, এর বাইরে আর কিছু নয়। কিন্তু প্রত্যেকটা সময় আসন যাই হোক না কেন, সমান প্রজ্ঞা নিয়ে, সমান শপথ নিয়ে শক্তিশালী দেশ গড়বার জন্য, আরো শক্তিশালী ভাবে শপথ নেওয়ার জন্য শুধুমাত্র হিন্দু নয়, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাইকে সঙ্গে নিয়ে নরেন্দ্র মোদীজি যে মন্ত্রে আমাদের দীক্ষিত করেছেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, অর্থাৎ সকলকে নিয়েই সকলের উন্নতি, সকলের বিশ্বাস নিয়ে এবং সকলের প্রয়াসে, সকলের আন্তরিক চেষ্টায় একটা শক্তিশালী দেশ তৈরি করতে হবে। সেই স্লোগানকে মিথ্যেবাদী সিপিআইএম, ব্যর্থ কংগ্রেস এবং চোর তৃণমূল তারা যেভাবেই শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করছিল না কেন, সেই মাছ কিন্তু বেরিয়ে পড়েছে। কারণ মিথ্যে এবং অজুহাতে যে শাক তারা কিনেছিল, সেই শাক ছিল 250 গ্রাম। আর নরেন্দ্র মোদীজির গরিব মানুষের সেবার জন্য, প্রান্তিক মানুষের সেবার জন্য একের পর এক যে প্রকল্পের কথা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন, প্রত্যেকটা মানুষ, প্রান্তিক মানুষ, দরিদ্র মানুষ, মধ্যবিত্ত মানুষ, তারা জেনে গেছেন যে বিভিন্ন রকম প্রকল্পে নাগরিক সম্মান, যা কেবলমাত্র উচ্চবিত্ত মানুষের মধ্যে ছিল, এখন সেই নাগরিক অধিকার নরেন্দ্র মোদীজি আমার দেশে যারা 80% মানুষ, যারা নিম্নবিত্ত প্রান্তিক মানুষ, তিনি হিন্দু বা মুসলমান বা অন্য যে কোনো ধর্মের মানুষ, তাকে দেওয়ার জন্য নরেন্দ্র মোদী সরকার কি কি কাজ করেছে। তাই তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস যারা কয়েনের এপিট আর ওপিট, এরা একেবারে এখানে ঝগড়া করে, এখানে কুস্তি করে, দিল্লিতে গিয়ে দোস্তি করে, একসঙ্গে ইন্ডি জোটের পিন্ডি চটকাবার চেষ্টা করে, তাদের খোলস ঝরে পড়েছে এবং মানুষ শক্তিশালী দেশ গড়বার জন্য নরেন্দ্র মোদীজির উপরই আস্থা রেখে দিয়েছে। আবার বলছি, এই ৭ম দফার যে লড়াই, এই শিলভদ্র দত্তের মতো বাকি যা যা ক্যান্ডিডেট রয়েছে
তাদেরকে জেতাবার লড়াই